আজকে আমরা শিখব প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার নাউন এবং কমন নাউন। প্রপার নাউন এবং কমন নাউন এটা আজকে আমরা শিখব। আচ্ছা, প্রপার বলতে কি বোঝায়? প্রপার বলতে আমরা বুঝি যখন কোনো জিনিসের নির্দিষ্ট কিছু নাম থাকবে তাকে প্রপার নাউন বলি। নাউন মানে নাম, এটা আমরা সবাই জানি যে নাউন মানে কোনো কিছু নাম। কিন্তু প্রপার বলতে যখন কোনো জিনিসের একটা নির্ধারিত নাম থাকবে সেটাকে প্রপার নাউন বলবো। এবং কমন নাউন, কমন বলতে বোঝায় যে নামে সবাই চেনে। কমন নাউন, কমন নাউন বলতে যে নাউনটাতে বা যে নামের দ্বারা সবাই পরিচিত। যে কোনো জিনিস, যেমন কোনো গোত্রীয়, সমগোত্রীয়, যেমন পাখি, কুকুর, ছাগল, বিড়াল বা কোনো জায়গার নাম, যেই নামটাতে সবাই পরিচিত সেটাকে আমরা কমন নাউন বলবো। এখানে লিখবো প্রপার নাউন আর এদিকে লিখবো কমন নাউন। প্রপার নাউন এবং কমন। প্রপার নাউন বললাম যখন কোনো কিছু নির্দিষ্ট নাম থাকবে, আর কমন নাউন বললাম যেই নামে সবাই পরিচিত। যেমন ধরুন এখানে আমি লিখলাম গার্ল। গার্ল একটা নাউন, একটা নাম, কিন্তু গার্ল বলতে আমরা সবাই বুঝি যে গার্ল মানে মেয়ে, কিন্তু গার্লটিরও একটা স্পেশাল নাম আছে। সেই নামটা কি? সেই নামটাই হলো প্রপার নাউন। যেমন গার্লের নাম, যেমন আমি এখানে তানিয়া যদি লিখি, তানিয়া, গার্ল মানে মেয়ে, এটা নাউন, কমন নাউন। কিন্তু সেই গার্লটা যখন স্পেসিফিক প্রপার ভাবে কোন নাম থাকবে তখন সেটা হবে প্রপার নাউন, যেমন তানিয়া। এবার ধরুন আমি লিখলাম এখানে কান্ট্রি। কান্ট্রি, কান্ট্রি বলতে বোঝায় কোনো দেশের নাম। যে কোনো দেশ হতে পারে, সেটা আমেরিকা, লন্ডন, ইউরোপ, যে কোনো দেশ হতে পারে। সেই দেশগুলোর ক্ষেত্রে আমরা বলি কান্ট্রি। কিন্তু কোন কান্ট্রি, সেই কান্ট্রিটার নাম যখন আমরা লিখব, যেমন আমি এখানে ইন্ডিয়ায় লিখছি, কান্ট্রি হলো একটা নাউন যেটাতে সবাই জানে যে এটা কমন। কান্ট্রি একটা নাম, কিন্তু কান্ট্রিটা স্পেশাল যখন কোনো নাম থাকে সেটাই হয়ে যায় প্রপার নাউন, যেমন ইন্ডিয়া। আচ্ছা, আমি এখানে এবার লিখছি ফ্রুট। ফ্রুট, ফ্রুট মানে ফল, ফলও কিন্তু একটা নাউন। এবার নাউনটা কোন নাউন, মানে কোন ফ্রুট, বা সেটা ম্যাঙ্গো নাকি অ্যাপেল নাকি বানানা, সেটা হলো প্রপার নাউন, বানানা। তাহলে আমরা এখানে একটু খুব ইজি ভাবেই বুঝতে পারছি যে যে সমস্ত নামগুলির দ্বারা আমরা সবাই পরিচিত হয় সেই নামগুলিকে আমরা বলি কমন নাউন। আর সেই কমন নাউনগুলোর যখন কোনো স্পেশাল নাম থাকে, প্রপার কোনো নাম থাকে, তখন আমরা সেগুলিকে বলি প্রপার নাউন। চলুন তাহলে এবার আমরা একটু সেন্টেন্সও দেখে নিই। যেমন ধরুন এখানে আমি যদি লিখি সোনিয়া লাইকস টু eat fruits. সোনিয়া লাইকস টু ইট ফ্রুটস। সোনিয়া ফল খেতে ভালোবাসে। সোনিয়া কোন ফল খেতে ভালোবাসে এখানে কিন্তু বলা হয়নি, শুধু বলা হয়েছে সোনিয়া ফল খেতে ভালোবাসে। তাহলে সোনিয়াটা একটা প্রপার নাউন, কারণ এখানে গার্লটার একটা স্পেশাল নাম আছে, তাই এটা প্রপার নাউন। আর এখানে ফ্রুট, ফ্রুট বলতে আমরা সবাই জানি ফল, তাই এটা হলো কমন নাউন। এটা কমন নাউন, এটা প্রপার নাউন। ঠিক আছে। আচ্ছা, এবার ছোট বাচ্চাদের ক্ষেত্রে তারা প্রপার নাউন এবং কমন নাউন চিনবে কি করে? যদি বাচ্চা খুব ছোট হয়, তারা যদি এইগুলো প্রপার বা কমন নাউন খুব মিক্সড করে ফেলে, বারবার বোঝানো সত্ত্বেও যদি বুঝতে না পারে, তাহলে তাদের ক্ষেত্রে আরো একটা ইজি প্রসেস হলো প্রপার নাউন। প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটারে হবে, ক্যাপিটাল লেটার দিয়ে প্রপার নাউন হবে। আর কমন নাউন, কমন নাউন সব সময় হবে স্মল লেটার দিয়ে।
বোঝাতে পারলাম? যখন কোনো বাচ্চা দেখবেন যে প্রপার নাউন আর কমন নাউন আপনি অনেকবার বলেছেন, অনেক বোঝাচ্ছেন তবুও বুঝতে পারছে না। ফিল ইন দ্য ব্ল্যাংকস আছে বা মেক সেন্টেন্স আছে, কিছু আছে ও বুঝতে পারছে না। তখন আরো একটা প্রসেস আছে ওদেরকে বলবেন যে প্রপার নাউনটা সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে আর কমন নাউনটা হবে স্মল লেটার দিয়ে। এবার আমরা তাহলে সেন্টেন্সে একটু দেখি। যেমন মাই বার্থডে is in July. বাচ্চা যখন বুঝতে পারবে না তখন বাচ্চাকে বুঝিয়ে দেবেন যে বার্থডেটা হলো একটা নাউন আর জুলাইটাও একটা নাউন, কিন্তু বার্থডেটা স্মল লেটার দিয়ে শুরু হয়েছে তাই এটা কমন নাউন, এবং জুলাইটা শুরু হয়েছে ক্যাপিটাল লেটার দিয়ে তাই এটা প্রপার নাউন। বোঝাতে পারলাম যে প্রপার নাউন কোনটা এবং কমন নাউন কোনটা, আর সেগুলি চেনার কিছু উপায় আছে যেমন ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। আশা করি আপনারা তাহলে সবাই বুঝতে পেরেছেন যে প্রপার নাউন এবং কমন নাউন আমরা কিভাবে শিখবো। আরো জানতে আমার পেজটিকে লাইক এবং ফলো করুন। বাই বাই।